ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 25শে মার্চের ডিএ মামলায় জিতলে কত মাসের বকেয়া বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা? রাজ্য সরকারি কর্মচারীরা এই ডিএ বা মহার্ঘ ভাতা মামলাটি নিয়ে আশাবাদী। মামলাটি সুপ্রিম কোর্টের অগ্রিম তালিকার 95 নম্বরে তালিকাভুক্ত এবং 15তম শুনানি 25শে মার্চ হওয়ার কথা রয়েছে। সোমবার শপথ গ্রহণের পরেই সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনতে পারেন জয় মাল্য বাগচি। সুপ্রিম কোর্টের এই ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নিয়েই আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে আগামী 25শে মার্চ উঠতে পারে ডিএ মামলা, তেমনই মনে করছেন রাজ্য সরকারি কর্মীরা। এতদিন ডিএ মামলা হয়েছে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এস.এন. ভাট্টির বেঞ্চে। এই প্রথম সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে 95 নম্বরে রয়েছে ডিএ মামলা। এখনও মামলার বেঞ্চ ঠিক হয়নি। হৃষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন, তাই এবার ডিএ মামলার নতুন বেঞ্চে উঠতে পারে বলে মনে করছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে প্রায় 2.5 বছর ধরে চলছে ডিএ মামলা। একাধিকবার পিছিয়েছে শুনানি। এবার যদি শুনানি হয় তাহলে সেটা হবে 15তম শুনানি। এবার কি ডিএ মামলার শুনানি হবে? রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফলাফল ঘোষণা হতে পারে, কারণ একে নতুন বেঞ্চ। অন্যদিকে অ্যাডভান্স লিস্টে ডিএ মামলা রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের আশা, ডিএ মামলা যদি এবার বিচারপতিরা শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না। রাজ্যের সরকারি কর্মীদের দাবি, কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের, কিন্তু তাতে রাজ্য সরকার রাজি নয়। সুপ্রিম কোর্ট আগে জানিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা বিস্তারিত শোনার প্রয়োজন রয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।